সকালে আমি বিটিসিতে একটা শর্টের দিকে ট্রেড নিই। ট্রেডটা নেওয়ার পেছনে যে কারণ, সে কারণটা তোমাদেরকে বলছি, তোমরা শোনো ভালো করে বুঝো। যে বিটিসি ওভারঅল যে ট্রেন্ড আছে, সে ট্রেন্ডটা একটা ডাউন ট্রেন্ডে ছিল। যদি ডে ক্যান্ডেল দেখো, তাও দেখতে পাবে যে ডাউন ট্রেন্ডে আছে। যদি 4 ঘন্টার টাইমে দেখো, তাও ডাউন ট্রেন্ড। 15 মিনিট টাইমে দেখলে ডাউন ট্রেন্ড। সেই জন্য আমি ডাউন ট্রেন্ডে ট্রেডটা নিয়েছি। মার্কেট যেদিকে চলছে সেই দিকে ট্রেড নিই, তাহলে আমার ট্রেডটা সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে। সেই জন্য আমি এই শর্টের দিকে ট্রেড খুঁজছিলাম। আমি কোনো সময় ভাবিনি যে বাই করব, যে আমি শর্টের দিকে ট্রেড খুঁজছিলাম। সেখানে আমি এখানে এখানে ট্রেডটা পেয়েছি। তো তোমাদেরকে বলছি কিভাবে ট্রেডটা নিয়েছি। এখানে এই এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে বিটিসি, এখানে যে সাপোর্ট আছে এই সাপোর্টটাকে বিটিসি ব্রেক করেছে। ডাইরেক্ট ব্রেক করার পরে আমি এন্ট্রি নিইনি, কারণ এখান থেকে উপরেও যেতে পারতো, ট্রেন্ড ট্রেন্ড রিভার্সও হতে পারতো। সেজন্য আমি ট্রেডটা নিইনি। তো আমি অপেক্ষা করেছি যে এই লেভেলটা রিটেস্ট করার জন্য। এইরকম হবে, এইরকম রিটেস্ট করার জন্য। রিটেস্ট করার পরেও আমি ডাইরেক্ট এন্ট্রি করিনি। ওখানে আমি দেখেছি যে রিজেকশন আসছে কিনা। এখানে দেখো রেড ক্যান্ডেল আসছে, দুটো রেড ক্যান্ডেলের পর আমি এখানে একটা শর্টের ট্রেড নিয়েছি এবং স্টপ লস রেখেছি এই সাপোর্টের এই উপরে। আগে সাপোর্ট ছিল, এখন হয়ে যাবে রেজিস্ট্যান্স এটা। তো এই রেজিস্ট্যান্সের উপরে আমি স্টপ লস রেখেছিলাম। তো আমাকে এখানে টার্গেট হিট করে দিয়েছে। যে ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটার সমস্ত ডিটেলস আমি পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। কোথায় এন্ট্রি করেছি, কত টাইমে এন্ট্রি করেছি, সব কিছু ডিটেলস ওখানে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে।